আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, আমি আজকে 3 আইটেমের পিঠা বানানো শিখলাম। তো দেখুন আমার পিঠাটা কত মজাই আমি হয়েছে। এটা পাটিসাপটা পিঠা। তো আমি কিভাবে শিখলাম সেটা পুরোপুরি দেখালাম না, কিছু কিছু দেখাবো। তো সবাই দেখতে থাকুন। আমার মায়ের কাছে 3টা পিঠা বানানো শিখলাম, তবে আজকে বেশি ভালো হয় নাই, কারণ আজকে আমি নতুন বানাইতেছি, আমি শিখতেছি আর কি। তো যখন আমি পুরোপুরি শিখবো তখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো দেখুন, তো এটা আমি দেখাই দিতেছে আমার মা আমাকে যে কি কি দিতে হয় পিঠা বানাইতে। তো আমি সব, এটা হচ্ছে খিরসা, মানে এখানে শুধু দুধ, নারিকেল আর একটু হালকা একটু সুজি দিয়েছি, চালের সুজি। তো এটাতে খিরসা বানাইছি। এটা হচ্ছে খিরসা, এটা পাটিসাপটার পিঠার ভিতরে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে পাটিসাপটার গোলা, মানে যেটা চাল গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো আর চিনি দিয়ে গোলাইতে হয় ওটা। তো আর এখানে একটা কড়াই বসিয়ে দিছি দেখুন, আর একটা কলা গাছের ডাল দিয়ে মানে ডগা দিয়ে যা ব্রাশ বানাইছি। তো আমার মা যা যা শিখিয়ে দিয়েছে যেভাবে গ্রামে পিঠা বানায়। তো দেখুন, এটা আমি একটা পাটিসাপটা পিঠার জন্য গোলা দিয়ে ছড়িয়ে দিয়েছি, মানে চাপটির মতনই। তারপরে এখানে আমি খিরসা দিয়ে দিলাম, খিরসা। আর খিরসা দিয়ে এখন পেঁচাবো, মানে যেভাবে ভাজ দেয়, মানে পাটিসাপটা পিঠায় ভাজ দেয়, তো সেভাবে ভাজ দিতেছি। তো আমার মা দেখাইতেছে, বলতেছে আর আমি করতেছি। আমি আসলে কখনো পিঠা বানাইনি, তো আগে তো আমার মা সবাই বানিয়ে খাওয়াইছে। তো আমি ভাবলাম দেশে আসছি, তাহলে মায়ের কাছে সব শিখে নেই। তো এখন আমার মা বলল যে শিখে নেই, কারণ আমি যদি মারা যাই তো শিখাইব কে? কারণ আমার শ্বশুর শাশুড়ি নাই, তারা, আমার জামাই যখন ছোট ছিল তখনই তারা মারা গেছে। তো কার কাছে শিখবো? মুরব্বি কেউ নাই, তো আমার মা আছে, তো মায়ের কাছে শিখতেছে এখন। তো আমার মা বলে দিতেছে আর আমি করতেছি। তো আমি পিঠা ইউটিউবে দেখি অনেক কাপুরা বানায়, তো আমি কখনো পিঠার রেসিপি দেইনি কে। তো আমার মন চায় মানে পিঠার রেসিপি দিতে, কিন্তু পারি না। বানাইতে গেলে কেমন যেন হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, নতুন দেখুন কেমন হয়েছে পিঠা। তো পিঠাটা বানাইছে যে অনেক মজা হয়েছে, বাড়ির সবাই খেয়েছে, বলছে হ্যাঁ যদিও বা সুন্দর হয় নাই, কিন্তু এমনি খেতে অনেক মজা হয়েছে। তো দেখুন, এটা আমার প্রথম পিঠা, মানে আমি কখনো পিঠা বানাইনি। তো আমার মা দেখিয়ে দিয়েছে, পরবর্তীতে আবার সুন্দর করে বানাবো। তো দেখুন, এখন পাটিসাপটা পিঠা হয়ে গেছে কেমন হয়েছে সবাই বলবেন। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতে অনেক মজা হয়েছে। দেখতে অতটা সুন্দর না হলেও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। যাই হোক, ফার্স্ট যে যখন যাই বানাই না কেন সবার তো আর সুন্দর হয় না, ঠিক না? তারপরে হচ্ছে গোল চিতই পিঠা, এই কড়াইয়ের ভিতরেই গোল গোল চিতই পিঠা খেতে আমার ভালো লাগে। তো এটা গরু মাংস দিয়ে বা ভর্তা দিয়ে খেতে অনেক মজা। তো ভাবলাম এখন চিতই পিঠা বানানো শিখি। তারপরে আমার মা সব দেখিয়ে দিয়েছে কীভাবে এটা গোলাইতে হয়, চালের গুঁড়ি। তো যেভাবে দেখিয়ে দিয়েছে আমি সেভাবে করেছি, যে 4টা বানাইছি, 4টা পিঠাই বানাইছি আমি, আর বানাইনি, মানে অল্প অল্প সবই অল্প অল্প ট্রাই করতেছি আর কি। তো এই পিঠাটাও খেতে ভালোই হয়েছে মোটামুটি। কি আর বলবো, ফার্স্ট যখন যাই হোক। তো বন্ধুরা, তোমরা কিন্তু খারাপ কমেন্ট করবে না, যা হয়েছে সুন্দর সুন্দর কমেন্ট করবে সবাই। তো তারপরে এটা হচ্ছে কুলি পিঠা। কুলি পিঠাটা কেমন হয়েছে সবাই দেখুন, মানে দেখে দিছে আমি বানাইছি। তো অতটা সুন্দর হয় নাই, তারপর যা বানাইছি সেটাই আমার জন্য অনেক বেস্ট, অনেক ভালো। তো দেখুন কেমন হয়েছে, সবাই দেখতে থাকুন, আমার পুরো ফুল ভিডিওটা দেখবেন, সবাই ফুল ভিডিও দেখবেন। তো দেখুন, আমি এটা হচ্ছে কুলি পিঠা, এটাও মানে খিরসা ভিতরে দিয়ে তারপরে এভাবে নকশি করতে হয়। ওটা কিভাবে করতে হয় এটা পরবর্তীতে আমি সব দেখাবো A to Z। তো দেখুন, আমি এখানে কুলি পিঠাটা ভেজে নিয়েছি। এটা তেলেও ভাজা যায়, আবার সেদ্ধ করাও যায়, যে যেভাবে খায়। তো তেলে ভাজলাম আমি, সেদ্ধ করার জন্য কোনো মানে ছিল না আমার কাছে, ওই যে কী জানি লাগে, জালি লাগে যে, ওইটা ছিল না, সেজন্য আমি তেলে ভাজছি। তো আমি একদিন সব রেডি করে সব আপনাদের দেখাবো, সব পিঠার রেসিপি।
তো দেখুন সবাই আমার পিঠাটা রেডি হয়ে গেছে গা। এখন কেমন হয়েছে সবাই বলবেন। আর এটা হচ্ছে পেঁয়াজি বানাবো, পেঁয়াজি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে ডাল, তারপরে রসুন কাঁচামরিচ দিয়ে সব ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজ আর এখন দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মিক্স করা আছে এখানে। তো দেখুন আমি এখানে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখন সব মেখে নিব, ডালটা মেখে তারপরে আমি ভাজবো। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই যে ভেজে নিতেছি দেখুন পেঁয়াজি। এটা খেতে খুবই মজা। আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, মন চায় অনেক কিছুই খাই। তো যা মন চায় তাই খাই বানাইয়ে, আর কি আর করার। তো দেখুন আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গেল গা। এখন আমি তো আমাদের গাছের কাঁঠাল পেকেছে, সে কাঁঠাল আছে গাছে অনেক কাঁঠাল। তো আমার মা ভাঙতেছে, বললাম ভাঙো, আমি একটু ভিডিও করি। তো দেখুন অনেক সুন্দর শক্ত শক্ত কাঁঠাল, মানে একবারে নরম না, শক্ত কাঁঠাল, চাউলা কাঁঠাল বলি আমরা। তো এই কাঁঠালটাও খেতে আমার, তবে শক্ত থেকে আমার নরম কাঁঠালটা আমার বেশি পছন্দ, মুড়ি দিয়ে বা দুধ দিয়ে চটকে, যে কাঁঠালের যে জুস বানাই দুধ দিয়ে, ওইটা খেতেও খুব ভালো লাগে। তো এই কাঁঠালটা অনেক মজা। আমাদের গাছের কাঁঠাল অনেক বড় বড়, দেখুন কোষ রুয়াটা কত বড় বড়। আর শক্ত কাঁঠাল, অনেক মিষ্টি, এত মিষ্টি যে এক রুয়া খাইবেন এক মুখ লাগে যে মধু খেতেছেন, মধু, অমৃতর মতো লাগবে, মানে এত মজার কাঁঠাল। সবার গাছের কাঁঠাল কিন্তু ভালো হয় না, তো আমাদের গাছের কাঁঠালটা অনেক অনেক ভালো। তো যারা একবার খাবেন চলে আসেন। ওই দেখুন একটা কাঁঠাল পাড়তাছি ওই যে গাছে থেকে। তো আমি একটু ভিডিও করলাম, ওই গাছের থেকে কাঁঠালটা পেরে আনলো। দেখুন এই যে দেখুন কাঁঠাল ভাঙছে পাড়ার পরে। আর এই যে আরেকটা কাটছে, কারণ পাখিতে খেয়ে ফেলে, ভোগলা করে ফেলে পাখিতে, এই জন্য এটা একটু পাকে নেই ভালো মতন। তারপর এটা কেটে রেখে দিছি। তো এটাও পেকে যাবে কাল পরশু, তো এটা ভেঙে খাওয়া হবে, কারণ ঘরে অনেক কাঁঠাল। তো এত কাঁঠাল কে খায়, আমাদের আশেপাশে মানুষদের দিয়েই, আর কি আর করার। তো সবাই ভালো থাকবেন।